তোমার সমস্যা কি? 10 লক্ষ টাকা লাগবে। আমি তোমাকে 10 লাখ টাকা করতে দিই। টাকা দিতে না পারলে জিজ্ঞেস করেন কেন? সমস্যা কি? এখানে বিয়ে পড়াইতে আইছেন, আপনার রেডি আছে, পাশে পাত্রী আছে, বিয়েটা পড়ায় ফেলান। সমস্যার কথা আপনি কেন জিজ্ঞেস করেন? বুঝছি, বিয়ার পিনিক তোমার ভালোই উঠছে। বলো তোমার নাম কি? ছেলে মেয়ে পিতা মাতা স্থায়ী অস্থায়ী নামের কিছু লাগবে না, কবুল বলে জাস্ট বিয়েটা পড়াই দেন। এই মুরব্বী, এদিকে আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। তা আপনার ছেলে তো পাগল, আর চিকিৎসা করেন না কেন? এই কাজী, আপনি আমার পাগল বলতেছেন কেন? আমি বিয়ে করেছেন উত্তর লাগছে কেন? আমার আগে একবার বিয়ে ভাঙছে, আমি চাই না আমার বিয়েটা ভাঙো। কবুল বলা তাদের বিয়েটা করে দাও, ডিটেল তুমি পরে লিখে নিও। আমি কাজী কিন্তু পাজি না। এইভাবে কি বিয়ের সাথে হয় নাকি? বিয়ের সাথে তো একটা সিস্টেম আছে, নাম লাগবে, ঠিকানা লাগবে, বংশ পরিচয় লাগবে, সব সিস্টেমের ভিতরে থাকতে হবে, তারপরে বিয়ে হবে। ইনফরমেশন ছাড়া কোনো বিয়ে হবে না, বুঝছো? পাত্রের নাম বলেন। আবার সবকিছু লাগবে। আচ্ছা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন আব্বা, তাড়াতাড়ি। ছেলের নাম হচ্ছে পাপন সরকার, বাপের নাম হচ্ছে স্বপন সরকার। আরে আবার সরকার বলো কেন? নামটা খালি বলো স্বপন, আমি পাপন। আচ্ছা স্বপন। হয়েছে কাজী সাহেব, এবার বলেন, এবার বলেন। তুমি রাজি থাকলে বলো বিসমিল্লাহ কবুল। 1 মিনিট, তুমি 1 মিনিট বলো কেন? তোমার কবুল বলতে বলছো, তুমি কবুলই না বলবে, 1 মিনিট বলতেছো কেন? আমি পরে কবুল বলবো, এখন আমার বাথরুমে যাইতে হবে। আরে এই মুহূর্তে কারো বাথরুম যাবে, তুমি বাথরুমে পরে যাবে, কবুল বলো তারপর যাও। ভাবির বাথরুমে পাইছে, বাথরুমে যাইতে দেয়, আইসা না হয় কবুল বলবো। এটা হলো প্রকৃতিটা, এখানে কারো হাত আছে? ভাবি আপনি যান, তার আগাই দিয়ে। এই গোলা ভাই, তোমার যাও লাগে, তুমি থাকো, বাকি তুমি একাই যাও। কি ব্যাপার তোমার? আমি এতবার ধরে ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না। কোথায় তুমি? তোমার পিছনেই আছি। কি ব্যাপার, আপনি এখানে কেন? অনেক চেষ্টা করছি 1 লাখ স্টেজে বসে থাকার তোমার আশা, কিন্তু পারলাম না। তুমি শুধু আমার জানো কার সাথে কথা বলো দুষ্টুটা। আপনি কথা কথা এমন এমন করেন কেন? হ্যাঁ, নরমাল কথা বলতে পারেন না? আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম, আপনি জানতো এখান থেকে যান 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 যান। তাও লেগে আসছি নাকি? তোমার সাথে তো একটু নিরিবিলি কথাও বলতে পারলাম। উফ, ওখানে এত লোকজন, চলো আমরা একটু নিরিবিলি কথা বলি। এই আপনি কি পাগল? আপনার কমন সেন্স নাই? আমি এখানে আসছি বাথরুমে যাওয়ার জন্য, আমি এখানে নিরিবিলি কেন তারা আপনার সাথে কথা বলবো? আপনি যান এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, তুমি বাথরুমে যাও, আমি তোমার জন্য বাইরে দাঁড়া অপেক্ষা করতেছি। আমি বাথরুমে যাবো, আপনি বাইরে কেন আমার জন্য তারা অপেক্ষা করবেন? ওই যে তুমি বাথরুম থেকে বের হওয়ার লগে লগে আমি যেন তোমার চেহারাটা দেখতে পারি। তোমার দেখার পর থেকে তোমার বেশিক্ষণ না দেখে থাকতেই পারতেছি না। পাখি এমন করো কেন? আমি বাথরুমে দরজার সামনে দাঁড়ায় থাকি, তুমি বাথরুমে যাও। আমি বললাম তো আপনি এখানে দাঁড়ায় থাকলে আমি বাথরুমে যাবো না। আর আমি যে বাথরুমে না যাই তাহলে কিন্তু কবুল বলা হবে না, কবুল না বলে বিয়ে হবে না, বিয়ে হইতে অনেক দেরি হবে। এখন আপনি ঠিক করেন, আপনি কি করবেন? বিয়েটা কোনোভাবে দেরি করা যাবে না, আমি যাইতেছি, তুমি বাথরুমে গিয়ে তাড়াতাড়ি চলে আসো। বাথরুমের ভিতরে গিয়ে আমার একটা ফোন দাও। আমি কেন বাথরুমের ভিতর যে আপনার ফোন দিব? তোমার না দেখি তো তোমার সাথে অন্তত কথাটা বলি। বাথরুমের ভিতরে ঢুকে আমার একটা ফোন দাও, আমি স্টেজে বসে কথা বলবো। আপনি এখন এখান থেকে যান, নাহলে কিন্তু খবর আছে বলে দিচ্ছি। আরে বাথরুমটা না করলে হয় না? আমাকে বাড়িতে তো বাথরুম আছে, আমাকে বাড়ি যাওয়ার পর বাথরুমে যাও। আরে আপনি কি পাগল? আপনার বাসা যাবে বাথরুম করবো? আপনি এখন এখান থেকে যাবেন, আমি কি বিয়েটা ক্যান্সেল করবো? তোমার এই যে আমি এতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি ফোনও ধরতেছো না, কিছু না, তুমি কই আসছো? শুনে আসি আপনি আবার এখানে কেন আসছেন? অনেকক্ষণ যাবো বাথরুমে সিটকিনি কোনো আওয়াজ পাইলাম না, তাই চেক করতে আসলাম। তোমার কোনো সমস্যা হয়নি তো? চলেন চলেন। আহা, তুমি বাথরুম সারবে না? যাও বাথরুমে যাও, সমস্যা নাই, আমি আসি। না, আমার বাথরুমে যাইতে হবে না, আমার বাথরুমের কাজ শেষ হয়ে গেছে, আমি চলেন। ওই যদি তাহলে চলো আমরা যাই। আচ্ছা থাকছেন। আমি বুঝলাম না, পাখি কিছু বাথরুমে গেছিল, আমি লগে গেছিলাম। কাজী কই গেল? আরে কাজী কই গেল? আমি কেমন করে কবুল? আর তুমি বিয়েতে আইছো কে? তোমার একটা দায়িত্ব আছে না? কাজী তো তোমার পাশে বসে ছিল, কাজীর একটা খেয়াল রাখবে না তুমি? খেয়াল রাখতে হবে না। এই কাজী, আপনি কই গেছিলেন? আরে আরেকটা জায়গায় বিয়ে রাইখা এই বাড়িতে বিয়ে পড়াইতে আসছি, ওরা বারবার ফোন করতেছে, এখানে নেটওয়ার্ক প্রবলেম, একটু কথা বলে আসলাম। কথা বলছেন, শান্ত হয়েছে মনটা? আসেন এবার তাড়াতাড়ি বসেন ভাই, কম দেখা গেছে, তাড়াতাড়ি আমার বিয়েটা পড়াতে বসেন। আপনি তাড়াতাড়ি বিয়ে পড়ান, তাড়াতাড়ি বিয়ে পড়ান। এত অধৈর্য হবেন না, বিয়ে পড়াচ্ছি। দৌলতপুর নিবাসী জনাব সিদ্দিক হাওলাদারের মেয়ে পাখি হাওলাদারের সাথে পরানপুর নিবাসী। বলো মা কবুল। ভিক্ষা চালাকে বাড়িকে ভিক্ষা চা, আমার বিয়ের মধ্যে আনলেছস কেন? আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের সম্মানই চাই, সম্মানই। দে দে দে, ওকে 5,000, আমাকে 5,000, দুজনকে মিলে 10,000 টাকা দিবি। আল্লাহ, পুরো টাকা খুব কম হয়ে যায় না? আমার দেখতে বিয়ে হয়েছে, কিন্তু অনেক বড় লোক, অনেক টাকার মালিক, 10,000 টাকা খুব কম হয়ে যায়, কম করে আমার 2,000 টাকা না হচ্ছে। তুই এত ভালো কেন রে? তুই আমাদের 10-20,000 টাকা দিবি, তাহলে কিন্তু তোর সাথে পাখির বিয়ে হবে না, হবে না। না তুই মনে হয় আমার বিয়ে লাগাস, তুই তার মতো তোর 20,000 টাকা দিয়ে দিব। আল্লাহ রে, সমস্ত কথা আমার বিয়ের মধ্যে কেন লাগছে? তুফার এখনো কিছুই দেখেননি, ওরা যা চেয়েছে ওদের টাকাটা দিয়ে দেয়। ওরা তো এখন 2 জন এসছে, পরে 50 জন নিয়ে আসবে।